ভোটের তারিখ নির্ধারণে সরকারের সাথে কথা বলতে চায় ইসি, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেছেন, যখনই হোক ভোটের জন্য তারা প্রস্তুত আছেন, আর ভোটার তালিকায় তরুণদের অন্তর্ভুক্ত করতে আইন সংশোধন করা হচ্ছে বলেও জানিয়েছেন সিএসএ। লন্ডনে ইউনুস তারেক বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির দূরত্ব কেটে গেছে অনেকটাই। সেদিন যৌথ ঘোষণায় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছিলেন রমজানের আগে নির্বাচন হতে পারে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য কি ধরনের প্রস্তুতি নেবেন তারা? ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সিইসিকে মুখোমুখি হতে হয় এমন প্রশ্নের। সিইসি বলেন, স্বাভাবিক সময়ে সংসদ বিলুপ্তির ৩ মাসের মধ্যে ভোট দিতে হয়। এখন বিশেষ অবস্থা, বিশেষ সরকার, তাই গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। জয়েন্ট স্টেটমেন্ট দেখেছি যে রমজানের আগেও ইলেকশন হতে পারে, যদি সরকারের সাথে আমাদের এখনো কথাবার্তা হয় নাই কি ধরনের সিদ্ধান্ত আসে। আমরা এখন আমাদের প্রস্তুতি নিয়ে ভাবতেছি, যখনই হয় যাতে আমরা ইলেকশনটা ডেলিভার করতে পারি। উনি একটা আশাবাদ ব্যক্ত করেছেন, এটা কোনো সিদ্ধান্ত না, আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্বাচন কমিশন একটা হয়তো শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। সিইসি বলেন, ভোটের প্রায় 2 মাস আগে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই সময়টা যখনই হোক প্রস্তুত আছে ইসি। যতটা সম্ভব তরুণদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চান তারা। নিরপেক্ষ রেফারের ভূমিকা পালন করবে ইসি। আমরা দরকার হলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি, টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন, ওই সময়ে যারা 18 বছর হয়ে যাবে তাদের। কারণ আমার এখন ভোটার 26-এ গেলেই 2 তারিখে একটা ড্রাফট ভোটার লিস্ট ডিউ হবে। ভোটের আগে বিচার ও সংস্কারের অগ্রগতির উপর জোর দিয়েছিলেন নিরাপত্তা উপদেষ্টা। সিইসি বলেন, বিচার চলমান প্রক্রিয়া। বিচারের বিষয়টা অবশ্য কোর্টের ব্যাপার। কেউ বিচার আপনি টাইমলাইন দিয়ে 1 মাসের মধ্যে বিচার করতে হবে, 2 মাসের মধ্যে, এটা বিচার হবে না অবিচার হবে। আপনি বিচারের সংখ্যা বাড়াইতে পারেন। এখন তো আমি দেখলাম যে কালকে বোধহয় দেখলাম বিচারের সংখ্যা বাড়াবে, কোর্টের সংখ্যা বাড়াবে। অবাধ ভোটে কেউ লুটপাটের চেষ্টা করলে তা কঠোরভাবে দমনের হুঁশিয়ারিও দেন প্রধান নির্বাচন কমিশনার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।